বিরিয়ানি খেতে মন চাইলে কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়া ঝটপট একটা হাঁড়িতে রান্না করে ফেলি, খেতেও ভীষণ মজার হয়। চাইলে ব্যাচেলাররাও রেসিপিটি দেখে খুব সহজে রান্না করে ফেলতে পারবেন। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তাটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যে কয়েকটা আলু টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়াটাকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিব, এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে। আপনাদের কার কার কাছে বিরিয়ানির আলু খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে চিকেন বিরিয়ানিটা আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সোনালী মুরগি দিয়েও রান্না করে নিতে পারেন। এরপর মাংসটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 40 গ্রাম। আপনারা চাইলে ঘরে তৈরি বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন মুরগির মাংসের সঙ্গে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটাকে মুরগির মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়েও আমি একটু কষিয়ে নিব। আলু আর মুরগির মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ জাল করে নেওয়া তরল দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধকে পানির সঙ্গে মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাংসটাকে একটা বাটিতে তুলে একপাশে রেখে দিচ্ছি। আর মুরগির মাংস রান্না করে নেওয়া যে তেল ঝোলটা আছে সেই তেল ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পোলাও চালটাকে 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে ভেজে নিব। পোলাও চালটা যত ভালো করে ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। পোলাও চালটা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আর আপনারা যদি এখানে নতুন চাল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন 1 কাপ পরিমাণ চালের জন্য। এরপর এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। চালটা পানিটা যখন সমান হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই ঝটপট একটা হাঁড়িতে রান্না করে নেওয়া যায়, তাই চাইলে ব্যাচেলর বা নতুন রাঁধুনিরা খুব সহজে রান্না করে নিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি এখানে ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে এখন বিরিয়ানিটাকে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তাহলেও কিন্তু ঝটপট আপনারা এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এছাড়াও কিন্তু ব্যাচেলাররা খুব সহজে রান্না করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ বিরিয়ানি রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।